আমি ডালমুট ভাজা করব একদম দোকানের মতন। তার জন্য আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি একটু খাওয়ার সোডা দিয়ে। এই যে ডালগুলা কি সুন্দর ফুলে গেছে। এইবার আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে সম্পূর্ণ জলটা ঝরার জন্য দিয়ে রাখলাম। আর একটা পাত্রের মধ্যে কাপড় দিয়ে রাখছি, ভালো করে এটা ঝরে গেলে, জলটা ঝরে গেলে ভালো করে মুছে নিব। ছাঁকনির থেকে এইটার মধ্যে আমি ডালগুলোকে এইভাবে রেখে দিয়েছি সম্পূর্ণ জলটা টানার জন্য। এবার আমি এটাকে ভালো করে মুড়িয়ে রেখে দিব কিছুক্ষণ, তাহলে সম্পূর্ণ জলটা টেনে যাবে। এরকম করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এগুলো সব শুকিয়ে গেছে একদম। এবার আমি একটু এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই ডালগুলোকে দিয়ে দেবো এটাকে। তারপরে গ্যাসটাকে সিম করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ঠিক এইভাবে নেড়ে নেড়ে এটাকে আস্তে আস্তে গ্যাসটাকে সিম করে দিয়ে ভেজে নিতে হবে। তারপরে এটার মধ্যে লবণ সব মিশিয়ে ঢাকিয়ে নিতে হবে গরম অবস্থাতে, তাহলে দোকানের মতন একদম ডালমুট ভাজা হবে। ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এরকম করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এরকম করে আমি সবগুলোকে তুলে নেব। লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে আমি মিশ্রণটা করে রেখেছি লবণ দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম অবস্থাতেই মাখাতে হবে, তাহলেই হয়ে যাবে সুন্দর একদম দোকানের মতো ডালমুট ভাজা। খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো এই ভিডিওটা, এই রেসিপিটা? এটা ঘরেই বানিয়ে খাওয়া যায়। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে মুচমুচে থাকার জন্য আমি এটা এর মধ্যে তুলে রাখি, চায়ের সঙ্গে খাওয়া যাবে। একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এর মধ্যে ভরা হয়ে গেছে, এবার এটা ঢাকনিটাকে আটকিয়ে